শান্তি প্রসাদ সিনহা শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা শোন অ্যারেস্ট। গতকাল এসপি সিনহাকে ফোন অ্যারেস্ট করে ইডি এবং এতদিন সিবিআই হেফাজতে ছিল এসপি সিনহাকে হেফাজতে পেতে আবেদন ইডির। শান্তি প্রসাদ সিনহাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন, তদন্ত করতে গিয়ে বেশ কিছু তথ্য উঠে এসেছে। এতদিন সিবিআই হেফাজতে ছিলেন এসপি সিনহা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অদ্রিজা। বিস্তারিত জানবো, আরো বিপাকে শান্তি প্রসাদ সিনহা, তোমার কাছ থেকে বিস্তারিত তথ্য জানবো। একেবারে সামনে যে বিষয়টি তোমাকে জানাই, যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আমরা দেখেছি যে সিবিআই এর মামলাটি চলছিল এবং সিবিআই এর নবম, দশম এবং তার পাশাপাশি গ্রুপ সি মামলায় শান্তি প্রসাদ সিনহাকে আমরা দেখছিলাম তিনি ধৃত ছিলেন এবং তারপর এবার কিন্তু ইডির যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা চলছে, ইতিমধ্যে আমরা দেখেছি যে এই মামলায় প্রসন্ন রায়কে আবার গ্রেপ্তার করা হয়েছে এবং সেই প্রসন্ন রায়ের মামলায় কিন্তু আবার শোন অ্যারেস্ট দিয়ে গতকাল শোন অ্যারেস্ট করা হয়েছিল ইডির তরফে শান্তি প্রসাদ সিনহাকে এবং আজকে সেই সংক্রান্ত মামলাটি ছিল আজকে ইডির বিশেষ আদালতে এবং সেই মামলার ক্ষেত্রে আজকে প্রোডাকশন ওয়ারেন্টের জন্য আবেদন জানানো হয়েছে এবং আমি তোমাকে যে বিষয়টি আজকে আদালতে হয়েছে সেই শুনানি চলাকালীন আমি জানাই। প্রথমত ইডির আইনজীবী ভাস্কর প্রসাদ বন্দ্যোপাধ্যায় আজকে যে বিষয় জানান যে ইডি হেফাজতে তাকে নেওয়ার প্রয়োজন, তার কারণ হচ্ছে এই মামলায় শান্তি প্রসাদ সিনহাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে দুবার, কারণ এই শোন অ্যারেস্টের পূর্বে তাকে দুবার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং জিজ্ঞাসাবাদ করতে গিয়ে এমন বেশ কিছু তদন্ত উঠে এসেছে যেখান থেকে মনে হয়েছে যে শান্তি প্রসাদ সিনহাকে আরো পরবর্তীকালে জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে এবং শুধু তাই নয়, এদিন যে বিচারক তিনি বলেন যে 2 বছর ধরে, তাহলে কেন, কারণ আমরা দেখেছি ইতিমধ্যে সিবিআই এর মামলায় 2 বছর ধরে চলছে প্রায়, তো সেক্ষেত্রে 2 বছরের মধ্যে ইডি কেন নেয়নি এই মামলায় সেই বিষয়টি তুলে ধরেন আজকে বিচারক। কিন্তু তার পাশাপাশি ইডি যে আইনজীবী যে বিষয়টি জানান যে বর্তমানে নবম, দশম এবং একাদশ, দ্বাদশের যে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যে আর্থিক দুর্নীতির যে পার্টটা রয়েছে সেই পার্টের মামলাটি নিয়ে তারা তদন্ত করছেন এবং এখানে প্রেডিকেট অফেন্স রয়েছে যেখানে মানি জেনারেট হয়েছে এবং সেই বিষয়টি তুলে ধরেন এবং শুধু তাই নয়, তার পাশাপাশি 1.80 কোটি টাকার সম্পত্তি, 80 লক্ষ টাকায় এই শান্তি প্রসাদ সিনহা কিনেছেন এবং বেশ কিছু বেনামি সম্পত্তি রয়েছে এবং তার পাশাপাশি আয়ের বহির্ভূত সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে, যে বিষয়টি তারা তুলে ধরেন আজকে ইডি আইনজীবী তুলে ধরেন এবং তার পাশাপাশি শোন অ্যারেস্ট করবার আগে যে বিষয়টি তিনি তুলে ধরেন যে দুবার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল শান্তি প্রসাদ সিনহাকে এবং 267 ধারা সিআরপিসি প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করবার আবেদন শান্তি প্রসাদ সিনহার জন্য ইডির তরফে করা হয়েছে এবং আপাতত শুনানি শেষ হয়েছে, রায়দান স্থগিত রয়েছে। এখন দেখার যে এই মামলায় শান্তি প্রসাদ সিনহাকে আবার নেওয়া হয় কিনা। বেশ, ধন্যবাদ তোমায় অদ্রিজা। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অদ্রিজা ঘোষের সঙ্গে।